দেখুন বন্ধুরা, এই বাগানে অনেক তেলাকুচু শাক হয়েছে। তা আমি দেখছি আমাদের বাড়ির চারপাশে এরকম গাছের ডালের উপর অনেক শাকই হয়ে থাকে। তাই আমি সেই শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। এই শাকগুলো নিয়ে দেখুন কত সুন্দর একটা আইটেম করে খাওয়া যায়, সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। তাই আমি এখন দেখুন এই শাকগুলো, এই দেখুন বন্ধুরা, কত তেলাকুচু পাতা আমি তুলে নিয়ে এসেছি এই আগার সমেত। এই শাকগুলো এখন আমি রান্না করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। তেলাকুচুর পাতা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এবার এর সঙ্গে আমি দেব হচ্ছে একটা আলু কেটেছি, আলু দেব, আর রসুন দিয়ে রান্না করব এটাকে। আর চিংড়ি মাছ তো সঙ্গে আছেই, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আলুটা ভাজা হয়ে এসছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেব। আলুটা গলে গেছে, এবার ঝোলটা জাল হয়েছে অনেকটা। এবার আমি এই ঝোলে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিলাম, এবার আমি ঢাকা দিয়েছিলাম। এটা প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে, ডগাগুলো গলে গেছে। লঙ্কা বেটে দিয়েছি, লঙ্কা বেটো তো না, থেতো করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি এই শাকটাকে ফোড়ন দেব। তেল দিয়ে দিচ্ছি। তেল খুব একটা বেশি দেবেন না, অল্প তেল দিতে হবে। তেল গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেব, আর কি বলুন তো, অল্প সামান্য কটা রাঁধুনি দেবো এর মধ্যে। রসুন ভাজা হয়ে গেছে, এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। দেখেছেন শাকটা কত সুন্দর কালার এসছে। শাক সবসময় ঝোলে দিতে হয়, যে কোনো শাক। তেলাকুচু পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই শাকটা হয়ে গেছে, এবার না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই যে সব রান্নাতে আমি কত সুন্দর বলি, ভাববেন না যে আমি রান্না করছি দেখে এরকম সুন্দর বলছে। আপনারাও এইভাবে রান্না করুন, দেখবেন শুধু খেতে ইচ্ছা করবে, এত সুন্দর কালার এসছে।